আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আয়শা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে বানিয়েছি খিচুড়ি, সেটা আবার ঝড়ো খিচুড়ি। এরমভাবে খিচুড়ি বানিয়ে খেলে দারুণ লাগে খেতে। আমরা তো একদম অন্যরকমভাবে খিচুড়ি বানাই, এইভাবে বানিয়ে একবার দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা। এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল, সেটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম আমি 1-2 ঘন্টা। এর সেদ্ধ চালটাকে 1 গ্লাস নিয়েছি, সেটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চিকেন নিয়েছি কিছুটা, ওই 400 গ্রাম মতো চিকেন আছে। আর আছে পেঁয়াজ। প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, 3 টেবিল চামচ তেল দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা গরম মশলা দেব, দারচিনি, এলাচ আর লবঙ্গ, একটু হতে দেব। এটা প্রেসার কুকারের মধ্যে করলে বেশি তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। আমি 3খানা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। যেমনভাবে ঘরোয়াভাবে বানাই সেইভাবে আমি শেয়ার করছি আপনাদের সাথে। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি অল্প করে চিনি দিয়ে আমি, কালারটা খুব সুন্দর আছে ওর জন্য দিয়েছি। পেঁয়াজের কালারটা দেখুন এক্ষুনি হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম। এর মধ্যে আমি মশলা অ্যাড করে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো চামচের 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচের কম, লঙ্কা গুঁড়ো 1 চামচের কম, প্রচুর লঙ্কাটা ঝাল তার জন্য। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ পানি। এবার আমি মশলাটাকে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিকেনগুলো। দিয়ে দেবো লবণ, চিকেনটাকে খুব বেশি কষাবো না বন্ধুরা, যেমন চিকেন আমরা রান্না করি অত কষানোর দরকার নেই, কিছুক্ষণের জন্য। এখানে দিয়ে দিলাম 2-4টে কারি পাতা, আর দিয়ে দিলাম একটা টমেটোকে কেটে দিয়ে দিলাম। আমি ডালগুলো দিয়ে দেব, ডালগুলো ভিজিয়ে রাখবেন। ডালটা দিয়ে দিলাম দেখুন। আর আমি দিয়ে দেব আলু। আর তো আলু ছাড়া চলবে না ঘরে, তার জন্য দিচ্ছি, আপনারা যদি না চান না দেবেন। আমি ভাজিনি, এমনি দিয়ে দিচ্ছি। এখানে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এই মশলাটা আমি দিয়েছিলাম, আপনাদের দেখিয়ে দিই। এটা হলো পোলাও মশলা, একটু দিলে ভালো সেন্ট আসে ওর জন্য দিলাম। ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাংসটা হয়ে গেছে, যেন কাঁচা গন্ধ না থাকে মশলা আর মাংসের মধ্যে। ততক্ষণ অবধি একটু কষিয়ে নেবেন, বাস। বেশিক্ষণ কষিয়ে নিলে চালের সঙ্গে মিশে গিয়ে গলে যাবে, তার জন্য। এর মধ্যে দিয়ে দেব চালটা। আমরা যে জল খাই 1 গ্লাস, পুরো একদম চাল আছে, এটা দিয়ে একটু মিক্সড করে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। চিকেনে লবণ দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম চাল জল হিসেবে। এবার দিয়ে দেব পানি। যে গ্লাসের চালটা মেপেছেন সেই গ্লাস অনুযায়ী পানি দেবেন। 1 গ্লাস চাল হলে 2 গ্লাস পানি দেবেন, তাহলে পারফেক্ট হবে। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমি এখন দিচ্ছি, ফ্লেভারটা বেশি ভালো লাগে, একদম আগে দেবেন না চিকেনের সাথে। আরও কিছু অ্যাড করব,
ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 পিস লেবুর টুকরো গোল গোল করে কেটে। এবার আমি লবণ দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ঢাকাটা দিয়ে দেব। ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, এটা টাইম লাগবে। একটা গ্যাসে জোর দিয়ে একটা সিটি মারার পর আবার আমি গ্যাসটাকে আস্তে দিয়ে দুটো মারবো, বাস। প্রেশার কুকারটা দমে রেখেছিলাম 3টে সিটি মেরে। এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন আমি একটা থালার মধ্যে খুলে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। ঝরঝরে খিচুড়িতে ঠিক এরম ধরা হবে। যদি গ্লাসের পানিটা মেপে দেন তাহলেই হবে। যে গ্লাসই হোক, মগই হোক, যাই হোক, যেটাতে চাল মাপবেন সেই অনুযায়ী যদি পানি দেন একদম ঝরঝরে হবে। আমরা এইভাবে খেতে পছন্দ করি, এইভাবে বানিয়ে আপনাদের দেখালাম। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন বন্ধুরা কমেন্ট করে।